এই মানুষটা যদি একবার আসমানের দিকে বলতেন মালিক আমি 2 মাস বাজারে যাইতে পারি না, পকেটে পয়সা নাই গো, আমার বিবিরা 2 মাস 3 মাস খানার অভাবে পড়ে আছে, আমার বিবিরা পানিতে পাথরগুলা ভিজাইয়া ঠান্ডা করে রুমাল দিয়া পেটে বাইন্ধে রাখছে, আমার বিবিরা 9 জন বিবি সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, তৈল নাই। ও মালিক পয়সা কোথায় পাই গো? যদি একবার আমার নবী বলতেন বাবা 100 বার আমার আল্লাহ টেন্ডার দিতেন, উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, পুরা পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব, এই পাহাড় কেটে কেটে পুরা মক্কা মদিনার স্বর্ণের ইটা বানাই আপনি গঠন করবেন, সারা দুনিয়া আপনার কাছে আসবে নবী। আমার নবী একবার যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে স্বর্ণ বানায় দিত বাবা। জীবনে কোনোদিন আমার নবী আল্লাহরে বলে নাই আল্লাহ আমি না খাই আছি, আমার বিবিরা না খাইয়া আছে। আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি 1 সপ্তাহ বাজার না করে, পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখোশ উন্মোচন করব, 2 মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না। জীবনে কোনোদিন অভিযোগও করে নাই। আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে মা রে, ও মা তোর এরকম রক্ত আমাশা হইছে কেন মা, তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন মা, মা তোর নামটা তো হুমাইরা, বিশ্বনবী রাখছে লাল সুন্দর, ও মা পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারাটা কমলার মতো জলজল করতো মা, চেহারাটা এরকম কালো হয়ে গেছে কে? আয়েশা হাসিয়ার বলে বাবা জান্নাতের চিন্তা বেশি করি, এই জন্য বাবা চেহারা কালো হয়ে গেছে। উম্মে আয়েশা জিজ্ঞেস করে মা তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হয়েছে? মা আয়েশা বলে মা নতুন চাঁদ উঠে, ভাবি আগামী চাঁদে বুঝি নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা, নবী বাজারে যায় না, আর এক চাঁদ আসে মা, নবী বাজার করে না। ও মা বাজার না করলে 9 জন বিবি কি খাইব মা? উম্মে আয়েশা বলে মা রে তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস না, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না। মদিনার মুনাফিকেরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে, মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে। আয়েশা বলে মা গো জীবন দিব, আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোনো মানুষের কাছে তুলে ধরব না। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো মা যত কষ্টই হোক যদি স্বামীর ইজ্জত গুলা মা আয়েশার মতো ঢাইকা রাখতে পারো, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা। জোরে 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 জোরে। আজকে মহিলারা স্বামীর ইজ্জত ডাইকা তো দূরের কথা, এই প্রধান অতিথির বউ যদি 1 মাস বাজার না পায়, পরে রক্ত কুড়ালে স্যার নিয়ে খাতে আহিস মোটাটা তোর প্যাডের ভুঁড়ি সারাই দিব আমি। কথা কর না কেন? এই বেটার কথা কব কি আমি প্রধান বক্তার বউ যদি হনে 2 সপ্তাহ বাজার আর দেই না আমি, ওরে বাবা যেই বটি দিয়ে মাছ করে ওটা দিয়ে আমারে কুটবো। আপনাকে বউরা তো রাবে বসলি, আপনার কথা তো কিছু কইব না। নবীর বিবিরা 1 চান 2 চান 3 চান পর্যন্ত কোনো বাজার নাই, একটা টু শব্দ নাই। জোরে 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 জোরে। আমার ওই নবীর যদি কেউ অপমান করে জায়গায় পুঁতে ফেলাবো।
ওর জায়গায় কল্লা উড়ায় দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ফতোয়া আমি দেই নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ দিয়েছে। যে আমারে গালি দিবে ওর কল্লা উড়ায় দিবা, বিশ্ব নবী বলেছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে নিয়েন না, এমন জোরে নিবেন যিনি আমাকে লালন কর্তা, পালন কর্তা, রেজেক দাতা, হায়াত দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, তাকে বন্ধু মনে করে জোরে আওয়াজ দিবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। বলেন নামাজ পড়লে কে খুশি হয়? মাইকেলা মাইক ক্লিয়ার করো, রিভার কমাও, টন বাড়াও, মাস্টার হালকা বাড়াও এবং ইকো অফ করে দাও। একসাথে বলতে হবে। রোজা রাখলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রোজা রাখলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়, আর দুরূদ শরীফ পড়লে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়। আর রাসূলকে খুশি করা ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব দুরূদটা খুব প্রেম লাগায় পড়বেন। রাতের অন্ধকারে আমার নবীকে স্বপ্নে দেখতে পারবেন। আর নবীকে জীবনে যারা একবার স্বপ্ন দেখবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? সবাই আছে ইনশাআল্লাহ? বলেন তো। অতএব প্রেম লাগায় দুরূদ পড়বেন, মদিনায় যাওয়ার আশা নিয়ে দুরূদ পড়বেন সবাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম इन्नका हमीदुम मजीद। यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোর একটা ধাক্কা হবে, আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে খান খান, সত্য কথা কোন। এই এরা পাঁচজন কই যায়? এই যে বুজুর্গ, সোনামণিরা কই যায়? আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো কার গান গাইবো? হ্যাঁ, এতদিন 15 বছর 15.5 বছর ওয়াজে ওঠার আগে কত নেতা বলে দিতে, হুজুর ডাইনে যাবেন না, বামে যাবেন না, সোজা যাবেন। এখন আর ওই ভয় নাই। আর এখন ডাইনে বামে যদি কেউ কইতে আসে, আলু ভর্তা বানায় কেমনে দেখছেন? হ্যাঁ, আর নরসিংদী এমন একটা জায়গা, এরা জেল ভাঙ্গে আসামি বাইর করা জায়গা। কিসে তাড়া সাসার যৌবন ফিরে আইছে মনে আজকে। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যদি কোনো বেঈমান মুনাফিক কথা বলে, আরে দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়া। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। তাকবীর কে দিল রে? হিজলে পিটিকে মতো বয়ে দিলি কে বেটা? এ বেটা খারা তো খারা, মাজাটা টান কর, ওমরের মতো একটা মার। খারা বেটা, দেহ তোরে। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহু আকবার বলেন তো। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? জোরে বলেন, আরো জোরে।
বদরের যুদ্ধে মুসলমান প্রথম ভয় পেয়েছিলেন যে 1000-এর বিরুদ্ধে 313 জন কেমনে নামবেন। বিশ্বনবী যখন বললেন আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী প্রথম আপনার সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা পাঠাবো, যদি আপনি খুশি না হন 3000 পাঠাবো, যদি তাতেও খুশি না হন আমি 5000 পাঠাবো। কোরআনে আছে না নাই? এই মাইকের আওয়াজ 12 টাকা পাঠা, গুলির মতো আওয়াজ দে। এই চিল্লানি দিলে বন্ধ হয়ে যায়, শুধু একসাথে বলতে হবে। বিশ্বনবী বলেছিলেন আল্লাহ যখন ওয়াদা দিয়েছেন বিজয় হবেই। এই যে আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা কেটে আসছি মক্কার থেকে, বাংলাদেশে এসে শুধু সাইড কাটছি। যেদিন আমি বাংলাদেশে চলে আসবো তার 2 দিন আগে বদরে গেছিলাম, যেই পাহাড়ে জিব্রাইল সহ 1000 ফেরেশতা নামছিলেন। জিব্রাইলের কদম যেই পাহাড়ে নেমেছিলেন, লেগেছিলেন, ওই পাহাড়ের পাশে দাঁড়িয়ে অন্তত 1 ঘন্টা আল্লাহর কাছে কাঁদছি বসে। বিশ্বনবী যেখানে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিলেন, আল্লাহ তোমার সাহায্য কই? আল্লাহ ওয়াদা মোতাবেক যখন জিব্রাইলকে দিয়ে 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন, আমার নবী আসমানের দিক তাকায় বলছিলেন ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তোমার সাহায্য এবং তোমার ওয়াদা সঠিক। বুঝলেন? সেই ঐতিহাসিক বদর যেখানে 1000 ফেরেশতা, জিব্রাইল ইচ্ছা করলে একাই তো যথেষ্ট। কথা ঠিক না বেটি? কওমে লুতের রাষ্ট্রটারে, এত বড় একটা দেশ, জিব্রাইল একটা পর সমুদ্রের তলদেশে ঢুকাইয়া আসমান পর্যন্ত উঠাইয়া রুটি 1 পাশ ভাজা হইলে যেমনে খুন্তি দিয়া উল্টায় দেয়, জিব্রাইল একটা পর দিয়া উল্টাই দিছে। বদরের মাঠে তো 1000 ফেরেশতার দরকার ছিল না, জিব্রাইল একাই তো যথেষ্ট। কথা বলেন না কেন? কেন 1000 পাঠাইছে? ওই যে আল্লাহর ওয়াদা, আপনি খুশি না হলে 1000 পাঠাবো, আর তারপরে খুশি না হলে 3000 পাঠাবো, তারপরে খুশি না হলে 5000 পাঠাবো, তবু বদরের প্রান্তরে ইসলামের বিজয় আমি এনে দিব। হযরত ওমর কেন রাসূল যখন বলেছিলেন, বুখারীতে আছে কিতাবুল মাগাজি, ওমর একটা তাকবীর দেও, আর জোরে জোরে চিল্লাই বলতেছে জয় হাবল, জয় হাবল, জয় লাত আর উজ্জা, তুই একটা আল্লাহরে বড় কর। হযরত ওমর যখন এক পাথরে, যেই পাথরে ওমর পা রাখছিলেন, আর এক পাথরে আর এক পা রাখছিলেন, মনে হচ্ছিল ওমরের তাকবীরের ধ্বনিতে পুরা বদরের মাঠ কাঁপতেছিল। এই কাঁপুনি দেখেই তো বেঈমান গুলা দুর্বল হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? বিএমপি আলারা 15 বছর চেষ্টা করছে শেখ হাসিনারে নামাইতে, পারে নাই, পাতাও লড়ে নাই, বরঞ্চ মাঠে নামলে এমন পিটানি খাইছে উঠাইয়া পড়ছে। আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই। হেফাজতে ইসলাম ওয়ালারা এবং আমরা মাঠে নাইমা 3 দিন 4 দিন পর্যন্ত মাঠ দখল করে অবরুদ্ধ করে রয়েছি, পারি নাই। কিন্তু আবাবিলের মতো একজাক তরুণ আল্লাহর সাহায্য নিয়ে মাঠে নেমে জালেমের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দিয়ে এক গ্রুপ মসজিদে কেঁদেছে, আর এক গ্রুপ মাদ্রাসায় কেঁদেছে, আর এক গ্রুপ মাঠে লড়াই করেছে। ছাত্র সমাজ যদি মনে করে যে তোমরাই পিটাইয়া সরকার নামাইতেছ, না, আলেম ওলামা মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় তাহাজ্জুদের চোখের পানি আমার আল্লাহর কলিজা ভেদ করে ফেলেছে। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব, ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। মৌলানা আব্দুর রহমান ফরাইজি রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত সুকুন্দি জালখালী তালিমুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই নরসিংদীর মনোহরদী থানার ঐতিহ্যবাহী মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আল জামিয়াতুল ইসলামিয়া, ইমদাদুল মাদ্রাসার স্বনামধন্য আফতাবনগরের স্বনামধন্য প্রিন্সিপাল, আধ্যাত্মিক রাহবার, লক্ষ লক্ষ আলেমের আধ্যাত্মিক রাহবার, উলামা ইকরামের নয়নমণি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ দামাত বারকাত, মুহাম্মদ আলী দামাত বারকাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মহিউদ্দিন ফরাজি, মৌলানা ফরহাদ হোসেন মোল্লা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান আনসারি, বাবলু ভাই। কে আপনি? মাশাআল্লাহ। ওইটা বন্ধ করো সোনামণি, ওইটা বন্ধ করো, মুরব্বী কইলে ঝামেলা। দ্বিতীয় নম্বরে জনাব আফজাল হোসেন, জনাব মোহাম্মদ শরীফ ভুইয়া। আল্লাহ সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো আলেমের উস্তাদ এবং শাইখুল হাদিস, শাইখুল উলামা, জামে ইসলামী আরাবিয়া দারুল উলুম রামপুরা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি আজিজুর রহমান হাসান ফরাইজি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আলেম ওলামার লেগে দোয়া করলে আপনাকে খারাপ লাগেনি? এইগুলো মরে সাফ হয়ে গেলে ভাল লাগে। আরবিতে করছি তো এর লেগে ভাল লাগে নাই, বাংলায় করি। আল্লাহ তাদের হায়াতকে আপনি দারাজ করে দেন, আপনার সুস্থ রাখেন আল্লাহ। আমার বাবার বসে যারা আছে তাদেরকে আপনি ভালো রাখেন। জোরে কেন আমিন। ওই এক চাষা মুখই খোলে নাই, বাগুন বেচতে যেমন ঠ্যাঙ্গাটা উঠে আর একটা দিয়ে জায়গায় বহে না, এরম বইছে চাষা, কিন্তু মুখই খোলে নাই। চাষির আবার চাষি কয়ে দিয়েছে চিল্লানি ফিল্লানি দিও না, বেটা জেহাদি আইতেছে। হে যেরকম টিভির স্ক্রিনে ফাটায়, তুমি যদি ফাটারি খাও কাল্লা স্টক করে মরে যাবা। শীত এখন পুরোপুরি পরে নাই, খেতা গরম করবো কেটা, এর লেগে চাষা আওয়াজ দেয় না। সব বাদ জান্নাতের বাগানে পড়ছেন। আজকে 2 দিনব্যাপী মহাসম্মেলনের শেষ রজনী, শেষ অধিবেশনে কথা বলবো তো আল্লাহকে ভালোবেসে, কোরআনকে বুকে নিয়ে, রসুলের আদর্শকে বুকে ধারণ করে কথা বলবো। কখনো কোনো জালিমের সামনে মাথা নত করবো না। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে আল্লাহ একবার হাত উঁচু করে দেখাই দেন তো। মাশাআল্লাহ, কবুল করেন। আলোচনা যত সময় চলবে, আছেন তো ইনশাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা, আপনার এই লোকটাকে অনেক ভালোবাসতেন আমি জানি, এবং উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এই লুৎফর রহমান ফরাইজির বাবা। উনি একটা হীরার টুকরা জন্ম দিয়ে গেছেন, লুৎফর রহমান ফরাইজি। আপনার বাংলাদেশে হয়তো লুৎফর রহমান ফরাইজির মনে করেন দূর চ্যাংরা এক পোলা, ওর ভিতর কি আছে? ওর ভিতরে মাল আছে, মাল। যেই মাল শেখ হাসিনার পোলার মাথার মধ্যেও নাই। কথা বল না কে? খালেদা জিয়ার পোলার মাথাও নাই। মুসলমানের পোলা। পৃথিবীতে সবচেয়ে দামি এলেমের নাম হলো কোরআনের এলেম। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো কোরআন ওয়ালারা। ঠিক না বেঠিক? জোরে খান। মন খারাপ নি? কি রকম আনতা ভাব করতেছেন কে? কথা কবেন ইনশাল্লাহ, আমাকে প্রধান অতিথি বসা। চিন্তা কিসের? আজকের মাহফিল পুরা কামিয়াব। এই 2টা নামান তো, এই লাঠি 2টা, এই ফুল গাছের এটা নামান, সরান ওদিক সরান। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আমাদের প্রধান অতিথি সাহেবের চেয়ারটা একটু পিছনে দেন, ওই যে, আর হুজুর একটু পিছনে দেন। ওই যে আমার বাপ চাচারা বয়ে রয়েছে, বেটারা আমার দেখতে পারতেছে না। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা আমার বরাবর আনেন, আরেকটু। মাশাআল্লাহ, জোরকান মারহাবা। আপনারা 2জন হুজুর পিছনে আহেন, নাহলে চাচা কষ্ট পাবে। চাচা দেখতেছি চাদরটা গায়ে দিয়ে এমনি উকি মারে, ঝুঁকি মারে, আমার দেখতে পারতেছে না। এর লেগে আমার চাচার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলাম। চেয়ারম্যান সাহেব খুশি হবে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আলোচনার যত সময় চলবে, আল্লাহ যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করে।
এর পরবর্তীতে যেন আপনারা আমল করতে পারেন ইনশা আলোচনা যত সময় চলবে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আপনাদেরকে সুস্থ রাখেন। বাজান, এই পৃথিবীতে যত গ্রন্থ আসছে কোরআনের চাইতে দামি কোনো গ্রন্থ আছে? হ্যাঁ, এই পৃথিবীতে যত কোয়ালিটির ইলম আছে কোরআন হাদিসের ইলম ছাড়া দামি কোনো ইলম আছে? মরার পরে আপনি যত ইংরেজি শিখেন, উর্দু শিখেন, ফার্সি শিখেন, একটা ইলমেরও দাম নাই। দাম আছে শুধু কোরআন ওয়ালাদের এবং কোরআন যারা পড়েছে, যারা পড়ার সুযোগ করে দিয়েছে। আজকে দেখা গেছে তাদেরই দাম নাই, ঠিক না? কোরআনের কথা যারাই বলেছে দেখবেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হামলা, মামলা, বিভিন্ন কোয়ালিটিতে হয়রানি তারাই শিকার হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আমি আপনাদের সম্মুখে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আমার নবীর শানে। আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়া আমার আল্লাহরে খুশি করবেন আল্লাহু আকবার দিয়া। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম অভয় দিয়া স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে অবশ্যই উত্তম চরিত্র দিয়ে একজন মানুষ আল্লাহ বানিয়েছে, সে হলো আমার বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা যখন নাযিল হয় আপনারা জানেন, তার মাত্র ১.৫ সপ্তাহ আগে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছিল। নাউজুবিল্লাহ বাইতে যে কইয়েন। আমি আবার বলছি, এই আয়াতটা নাযিল হওয়ার ১.৫ সপ্তাহ আগে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ আবু জেহেল, আবু জেহেল খেতাব পৃথিবীতে কোনো মানুষ পায় নাই, অনলি একজনে পাইছে। ওর নাম কিন্তু আবু জেহেল ছিল না, ওর নাম ছিল কি? ভালো জানেন আপনারা, একটু জোরে সোরে কইেন, নরসিংদীর মানুষের তো পাওয়ার বেশি। ওর নাম কি ছিল? আবুল হেকাম, হেকমতের বাপ, বুদ্ধির বাপ। সেই বদমাইশটা বিশ্ব নবীরে গালি দেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ওর নাম হয়ে গেল, বলেন 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 মাশাআল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত আবুল হেকাম নামটা পাল্টাইয়া ওইটার উপরে অন্তত 5টি রাখ মাটি পইরা ডাইকা, যেরকম জমি বালি ফেলাইলে নিচে কি আসিল, পাট খেত না ধান খেত, 500 বছর পরে ঠিক পাওয়া যায় না। মতিঝিল, হয়তো চেয়ারম্যান সাহেব বলতে পারবে বাল্যকালে, মতিঝিল আসিল খাল, ওখানে শিয়ালে পায়খানা করছে, আর যারা কুলি ছিল ঠ্যাং উঁচা করে পায়খানা করছে। কথা কন না কে? যার এখন 1% জায়গার দাম প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। কথা বলেন না কেন? ঠিক আবু জেহেল এত বড় দামি মানুষ ছিল মক্কায়, এত বড় লিডার, কোরআনের বিরোধিতা করার কারণে, আমার বিশ্ব শ্রেষ্ঠ আলেমের বিরোধিতা করার কারণে, কারণ আমার নবীর মতো আলেম পৃথিবীতে কোনোদিন জন্ম নেয় নাই, নিব না। নবী নিজে বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত শিক্ষকের শিক্ষক। তো শিক্ষক হইতে হলে কি আলেম হইতে হয় না? আমার নবী দুনিয়ার সমস্ত নবীদেরও নবী। আরো জোরে বলেন, আরো জোরে,
আমার নবীকে বানানো হয়েছে সমস্ত নবীর আগে, এনেছেন সমস্ত নবীর পরে। কিন্তু বাজান, সমস্ত নবীর পরে আনলে কি হবে? সব নবীরাই আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দেই। হাদিসে আসছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। মন খারাপ, তা আল্লাহর সাথে যে বেটা কথা কইতো, এই বেটার কথাটা শুনে সুবহানাল্লাহ কম যায় না? যদি আপনাকে ধাক্কাইতে ধাক্কায় বলাইতে হয় তাহলে আর কেমনে কি কমু আপনাকে? এইবার এমনি এমনি কবেন, ঠিক আছে? আমার জন্য বলা না লাগে। যদি বলেন হুজুর সুবহানাল্লাহ বলে লাভটা কি? লাভ একটা আছে। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ বলেন, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। আল্লামা জাকারিয়া সাহেব ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কর্ণধর, যেরকম মারহাবা। এখন তাবলীগ নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ। এখন দেখলাম সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি আর সাদিয়ানি, অর্থাৎ ওই সাত গুরু সাত। ফতোয়াটা দিয়ে দিছে কুতুবউদ্দিন জালালি। আল্লাহ, শোনেন আমার দিকে তাকান। ওরা কাফের না, কাদিয়ানিরা কাফের, কিন্তু সাদিয়ানিরা কাফের না, এরা আলেমদের দুশমন। আর যদি আলেমদের দুশমনি যাই না শুনে করে, তাহলে ঈমান হারায় মরবে, কোনো সন্দেহ নেই। কোন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, কোন আলেমকে গালি দেয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আর ওরা যেই পরিমাণ আলেমদেরকে এখন গালি দেয়, আমার মন বলে গজব জাহানি কবে আয়া পড়া করে। আর আইয়া পড়ছেও। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সাবেক যেগুলো আসিল, টাকা পয়সা দিয়া টুঙ্গির ইস্তেমা ডাবল করছে। এবার বললে করিস, বেটিং হবে, বেটিং। 6 আর 4 ছক্কা মারবো, 4 আর ছক্কা মারবো। টুঙ্গির মাঠে 6 আর ছক্কা মারবো, আসিস 6 আর 4। কারণ আমরা মার খাইছি, তখন দিতে পারি নাই। দিলেই সমস্যা, কত হুজুরে হুজুরে পিটাপিটি করছে। আমরা পিটাপিটি করতে চাই না, আমরা আলেমদের পক্ষে। কথা বলে না কেন? আমাদের সাথে আলেম আছে এইটা আমরা বলি না, আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। আর আলেমদের সাথে আমরা আসি বিদায় আল্লাহর রহমত আমাদের পরে আছে। তাহলে এক টুঙ্গি, এক ইস্তেমা, এক কাকরাইল। এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না? নরসিংদীবাসী রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, ইস্তেমা কয়টা? জোরে খান, আরো জোরে। জোর হলো না? এই চাচা কথা কও। ইস্তেমা কয়টা? জোরে কোন। টুঙ্গির ইস্তেমা কয়টা? কাকরাইল কাদের? জোরে কেন? আল্লাহু আকবার। এটা বনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে এক করে দেন। ভাই, সাদ সাহেবের গ্রুপ যারা, এরা কি আমাদের মুসলমান ভাই না? এরাও তো দাওয়াত ও তাবলীগের দাবি করে। কিন্তু বলবো ভাই, মারামারি হারাহারি আর করে, হিংসা বিদ্বেষ করে লাভ নাই। ইলিয়াস রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি, এই ইলমের মার্কাজটি আমরা সবাই মিলে সুন্দর করি। সবাই কুদার আহ্বান জানাইলাম। যদি এরপরে ক্যাডারগিরি করেন, এবার 6 আর 4 হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরকানা আমিন। আরো জোরকানা আমিন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ দিয়ে একটা গাছ লাগাবে জান্নাতের ভিতরে, ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। তাহলে সুবহানাল্লাহ জোরে বলবো তো ইনশাআল্লাহ? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দেন। দেন, আরো জোরে ডাক দেন। দেন, ডাক দেন, দেন জোরে একটা ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। দেন না? আরে আল্লাহর ওলির মাদ্রাসা, জোরে ডাক দিয়ে দেখান না আমার আল্লাহরে। এই আজকে 22শে নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দেন।
আল্লাহ 2024 সালে তোমার ওলি আজকে বেঁচে নাই, ওলির মাদ্রাসায় বসে তোমাকে ডাক দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। জোরে একটা ডাক দেন। আজকে 22 নভেম্বর, দেন জোরে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। মালিক তুমি তাকায় দেখো, এই 2 দিন ব্যাপী সম্মেলনে বসে তোমার ওলির মাদ্রাসা, আজকে মাদ্রাসা বুকের মধ্যে নিয়ে কত স্বপ্ন লইয়া তোমার বান্দা কবরে ঘুমিয়েছে। জানি না হুজুরের কবরটা তুমি কেমনে রেখেছো, যার হাতে হাজার হাজার জান্নাতের ফুলের বাগান জন্ম দিয়া কবরে ঘুমাইছে। আমার মন বলে তুমি তার রূহটাকে জান্নাতের আলা মুকামে রাখছো। আমি আমার জীবনে এই মাদ্রাসায় কোনোদিন আসি নাই। আল্লাহ তোমার ওলির কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া, আল্লাহ তার ফুয়ুস বরকতে মাদ্রাসা অনেক বড় করে দাও মালিক। আমি জানি নাই 2 দিন ব্যাপী সম্মেলনের সমাপনী রজনীর সর্বশেষ অনুষ্ঠানের এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখমিয়া বাবা নাই। চিরন্তন সত্য কথা, এই পৃথিবীতে মা বাবার মতো দরদি কেউ নাই। আল্লাহ হাজার হাজার মানুষের মাঝে আজকে 22 নভেম্বর আলেম উলামাকে সঙ্গে লইয়া তোমার যেই পাগল যে অবস্থায় তওবা করবে, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। কলিজার ভাইরা আমার, যে যে রঙের কথা বলি না কোনো পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? হুজুর যতদিন বেঁচে ছিলেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, হুজুরকে আল্লাহ যতদিন বাঁচাই রেখেছিলেন, আব্দুর রহমান ফরাইজি যতদিন বেঁচে ছিলেন আপনাদের এখানে, বলতে পারবেন না কেউ মনে হয় যে সে কোনোদিনও কারো মনে কষ্ট দিয়েছেন, ঠিক না বেঠিক? আল মুসলিমু মান সালিমুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা থাকে, কোনোদিন কষ্ট পায় না, ওই লোকটার জান্নাতের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। সে হলো প্রকৃত মুসলমান। অতএব শুধু আমার দিক তাকায় থাকবেন। আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ ছিলেন? তার আপন চাচা আবু জেহেল, না সরি আবু লাহাব, আর আবু জেহেল হলো স্বাস্থ্য চাচা, অর্থাৎ আব্দুল্লাহ নবীর বাবার স্বাস্থ্য ভাই হলো আবু জেহেল, আর আবু লাহাব হলো আপন চাচা। হুজুরের চাচা হলো 9 জন: হারিস, হাজল, জুব্বুন, জুবাইন, মুকাইদ, আবু লাহাব, আবু তালেব, হামজা, আব্বাস। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর হুজুরের বাপ আব্দুল্লাহ 10 জন। এতদিন খালি জানতেন 3 জনের নাম, আব্দুল্লাহ, হামজা আর আব্বাস। হুজুরের যে আরো 8 জন চাচা রয়েছে এটা জানতা? 7 জন। নামগুলো বলে দিলাম, রেকর্ড করে রাখো। হারিস ছিল সবার বড়। এই হারিস
আব্দুল্লাহর ইন্তেকালের পর পরে 1 থেকে 1.5 বছর পরে মারা যায়। এরপরে মুকাইদ, হাজাল, জুব্বুন, জুবাইর, এরা রসুলের নবুয়ত পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু হেদায়েত সবার কপালে হয় নাই। হেদায়েত হয়েছে মাত্র 2 জনের কপালে। কয়জন? জোরে কন, আরো জোরে। 2 জনের মধ্যে তাও একজন আব্বাস ইসলাম কবুল করছে উহুদের যুদ্ধের পরে, কিন্তু এতদিন ইসলাম কবুল করে নাই, কিন্তু ইসলামের দুশ্মনীও করে নাই। এই চাচাটার নাম হলো আব্বাস। হিজরাতের জন্য সবচেয়ে বড় মাইন্ডের সবচেয়ে যিনি ছিলেন, শখ আইকে দিছিলেন, এই যে ছাত্র আন্দোলনের যে সবচেয়ে বড় শখ আঁকছে, কেমনে কি হইব, এটার মাথার মধ্যে আল্লাহ কি দিছে তাই চিন্তা করেন। ঠিক হুজুরের চাচা আব্বাসকে আল্লাহ এত বেরেন দান করেছিলেন। হুজুরের চাচা ভাতিজা মুহাম্মদ কোথায় থাকবে, কার বাড়ি থাকবে, কেমনে যাবে, কয়দিন লাগবে, সব শখ আইকা দিছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাদের সাথে চুক্তি করেছিলেন। বুখারীতে আছে ওকাবায় উলা, ওকাবায় সানি আছে না? প্রথম মদিনাওয়ালাদের সাথে যে মিটিং বুখারীতে আসছে, এই মিটিং এর মধ্যে সভাপতি ছিল আব্বাস। তোমরা আমার ভাতিজারে লয়ে যাবা, আমার ভাতিজারে কার বাড়িতে রাখবা? তোমরা কি জানো পুরো মক্কা বাক্কা শহর, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে খান। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এ মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও নবী মুহাম্মদকে জানের চাইতে বেশি ভালোবাসে। আমার ভাতিজারে কই থাকতে দিবা? ওইখানে মশারি আছে তো না? আমার ভাতিজারে উটের ঘরে পাশে শুইতে দিবা? তো যে 11 জন আসছিলেন, মহিলা পুরুষ সহ, নবীর নেওনের জন্য, ইনভাইটেশন লেটার দেওয়ার জন্য, তাদের মধ্যে একজন বলছিল আমাদের বুকের উপরে ঘুম পড়াবো। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুল হইয়া মরবা। ভালো করে বুঝো, আব্বাস কিন্তু মুসলমান না, কিন্তু ভাতিজার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে 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 জোরে। হামজা ইসলাম কবুল করেছে মাক্কি জিন্দিগিতে, মাদানী জিন্দিগিতে ইসলাম কবুল করেছে আব্বাস, কিন্তু ভাতিজা কোথায় খাবে, কোথায় ঘুমাবে, যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা আমানত কিনা, ওই রাস্তায় কোন শত্রু আছে কিনা, সব শখ আইকা দিচ্ছেন ইঞ্জিনিয়ার চাচা আব্বাস। একজন যখন বলে ফেললেন আমাদের বাড়ি দিয়ে দিব, আমাদের গাড়ি দিয়ে দিব, আমাদের ঘর দিয়ে দিব, এমনকি তার সাহাবীরা যদি যায়, আমাদের মধ্যে অনেকের 13-14টা করে বউ আছে, যদি তাকে বিবাহের সমর্থক না থাকে, আমরা বিবি তালাক দিয়ে তাদের সাথে বিয়ে দিব। এ পৃথিবীতে কোন চান্দুর চান্দু আছে তার নিজের বউ আর এক বেটারে দেবে? এ যদি হিজলা না হয় আর বউরে খাওয়াইতে না পারে, ওই বেড়ায় বউ আর একজনরে দেবে। কথা কর না কেন? যেগুলা হিজলা ওইগুলা দেখবেন বন্ধুরে লে, হে দোস্ত তোর ভাবিরে বাজার টাজার করে দিস, আমি যাই। উনি বিদার যায় আর ওনার বউরে আর একজনের বাগলা হালি দিয়ে যায়। কথা কর না কেন? এটা পুরুষ, ওটা অর্ধেক 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 অর্ধেক। সাহাবা একরাম কি বললেন? দরকারে আমাকে যে 13-14টা করে বিবি আছে, সাইড ডেরাইখা বাকিটা আপনার সাহাবীদের সাথে তালাক দিয়ে বিয়ে দিয়ে দিব। কি দেয় নাই উলামা একরাম? না বানায় বলছি আমি। বুখারীতে আছে নিজের বিবিরে তালাক দিয়া 3 মাস পরে সাহাবীদের সাথে বিয়ে দিয়ে দিছে, বিনা মোহরে নাই। বিনা মোহর নাই, কি মোহর দিয়েছে? তাকে টাকা নাই, হিজরত করে দেশে, এই দেশ থেকে আরেক দেশে গেছে, টাকা পাইবো কই? এরা তো রোহিঙ্গাদের মতো। হে টাকা পাইবো কই? বিনা মহরা নাই। বউরে কয়ে দিছে একদিন আমার ঘরে আরাম আয়েশ করছস না, আজ থেকে কোনো আরাম আয়েশ নাই, আমি তোরে বলে দিলাম, তালাক দিলাম, রসুলের কলিজার টুকরা মাক্কি সাহাবীদের সাথে ঘর করবি, আমাদের চাইতে বেশি ভালোবাসা তাদের দিবি। এমনও দেখা গেছে এই সাহাবী বিবাহের পরে
জীবন দিয়ে দিছে স্ত্রী, একমাত্র নবীর কারণে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমাগো কাছে তো নবীর দাম নাই। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ গালারাই 15 বছর, ওরে বাবা চাইনিজ কুড়াল সবার মাজায় রাইছে। আমরা মূর্তি বানাইতে না করছিলাম ওই বিডিরে, খালি ধরে ধরে নিয়ে আয়না করে গরম ডিম দিছে ল্যাংডা করে নিয়ে। কথা কর না কে? কিনলে গে আমার বাপের মূর্তির বিরুদ্ধে কথা কস। এখন কেমন হইল? এখন আপনি তো বরাতে বসে দেখতেছেন, মাশাআল্লাহ আপনার বাবার মাথার উপরে বয়ে বয়ে কি সুন্দর চিংকিম পাকা চি চি মারতাছে, চি চি। এটা দেখেন না আপনি? এটা জাতীয় নেতা, তার মাথার উপরে পোলায় চেন খুলে মুতে। তাহলে আলেমুল আমার কথা নিয়ে যদি সেদিনকে মূর্তিগুলা না বানাইতেন এই অবস্থা হতো না। কথা বলে না কেন? আলেমুল আমার কোনদিন কোন মানুষকে সম্মান করে কথা বলে না। জাতীয় নেতা তারা আমার এই দেশের সুরানি সন্তান মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা আছেন সবাই আমাদের মাথার তাজ মনে করি। মনে রাখতে হবে মাথার তাজ বিদায় এখন তাদের মাথায় মুদবে, এটাও আলেম আলামা ভালো চোখে দেখে না। আমাদের কথা নিলে আজকে এই অবস্থা হতো না। আপনার আব্বার গলায় রশি বাইন্দে টাইনা ভাঙে, আর আমাগো নিয়ে আর বেকু না ফেকু তুমি বাংশটা আলাদা ব্যাপার। ভালো করে বুঝতে হবে আলেম ওলামা কোনদিন খারাপ রাস্তায় কাউকে নেয় না। কথা বলে না কেন? আমাদের কথা শুনতে খারাপ শোনা যায়, আমাকে ধরে ধরে নিয়ে কি মাইকটা যে দিছেন। আর এই যে যারা আমাকে লেভেলে বক্তা, আপনাকে তো তাকে এই ওয়াজের মাঠের বেড়ারা কি কয়, কিছুই তো কয় না, লজ্জায় কয় তো আমাকে কাছে যে একাধারে 13 দিন 14 দিন 11 দিন হাত উপরে দিক বাইন্দে ল্যাংটা কইরা ওজুর পানিটাও দেয় নাই, গোসলও করতে দেয় নাই। যারা কথা কইছে যারা হিন্দিতে কথা কইছে, খালি কইছে ভগবানের কাছে চা। তখন বুঝছি যে এটা আমার জাতি না। কই রাখছে, কোথায় আছি, চোখ কাপড় দিয়ে বান্ধা, কবরে যেরকম ওই ঘরটা ওই রকম, বুঝতেও পারছি না কোথায় রাখছে, পশ্চিম কোন দিকে তাও জানি না। তখন আমার মওলাকে হাত বাঁধা অবস্থায় ডেকে ডেকে কইছে, আল্লাহ তুমি যদি থাইকা থাকো, তুমি যদি দুনিয়ায় শাসন করে থাকো, একদিনের প্রতিফলন তুমি দেখাবা 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 দেখাবা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, গলে গলে আলো, নারে তাকবীর। হে নরসিংদীর মানুষ, যেই জমিনে আলেমুল আমার রক্ত ঝরবে, যেই জমিনে আলেমুল আমার চোখের পানি ঝরবে, ওই জমিন ইসলামী স্টেট একদিন না একদিন কায়েম হবে। জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন, সেই জামাত আজকে আপনাকে নিষিদ্ধ করে দিল। কথা বলেন না কেন? মনে রাখবেন, মাছ শুধু এক পিঠে ভাজে না, ওটা স্বাদ লাগে না, দোনো পিঠে ভাজতে হয়। কষ্ট হইতেছে, এক চাষা আগ করে রয়েছে, চিন্তা করতেছে এতদিন নৌকার গোল হইতো ভোট দিছি, কি কয় এটা বলে আমার গোপালগঞ্জের মানুষ। শুধু একটা কথা বলবেন, আমি বিশ্বনবী যদি আবু জাহেলের সাথে লিয়াজু করে চলতো, বদরের যুদ্ধে নবী না যাইতো, ইসলামে পর্যন্ত আসতো না। হযরত ওমর তার মামুরে বদরের যুদ্ধে, দেখেন নাই বুখারী তার কিতাবুল মাগাজিতে, ওমরের মামা যখন ওমরের সামনাসামনি আসছে, ও মামা, মামা আমি তোমাকে বাড়ি বড় হয়েছি, তুমি আমার ব্যবসা শিখাইছো, তুমি আমার অধিকাংশ দোকানগুলো মক্কায় কিনে দিছো, মামা তুমি দেশকে আমার নবীর বিরুদ্ধে আইছো তরবারি নিয়ে, মামা তোমার কল্লা কিন্তু নামাই দিমু, তুমি যে তাবুর মধ্যে বহো। মামাই কই তুই আমার বাড়ি খাইছো, আমার মেয়ে তোর খেদমত করছে, তুই ভুলে গেছো আমি তোর আপন মামু। চুপ চুপ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়া একদিকে, ওয়ান নাসি আজমাইন আমার নবী আর একদিকে। এই মামা সময় আছে, কালেমা পড়ো, নাহলে কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। তোমার মামা মনে মনে ভাবছিল দূর ও বাইক না একটা মনে হয় আমার থেরেট দিতেছে, কিন্তু জানতো না যে বাইক না আজরাইল হয়ে গেছে মোহাম্মদের পক্ষে। একবার দুইবার তিনবার মামাকে অর্লিং দেওয়ার পরে যখন মামা শুনলেন না,
ক্যাটাত করে একটা চিংকি মাকা মাগারে দিলেন। মামার মাথাটারে নসরুলের সামনে এসে দাঁড় করে দিলেন, হুজুর এই যে আমার মামু। আমি আর ওয়াজি করুন না, না আরো জোর হইতে হবে, না আরো জোর হইতে হবে, আরো জোর হইতে হবে। হ্যাঁ এবার লাস্ট চান্স, রেডি? ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মামা যে দারুন নাদুয়ার ভিতরে 32 জন শয়তান আপনার বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করতো, দারুন নাদুয়ায় বসে খালি বলতো মোহাম্মদের কেমনে শেষ করা যায়, আমার এই মামাই বুড়াডায় এইটা বেশি ছিল বেশি শয়তান। আমি তখন ইসলাম কবুল করি নাই। আপনার মাথা যে আমি কাটতে গেছিলাম, আমার এই মামা আমার পিনি কুটাইছিল বেশি। আমার মামা কইছিল, এ বাতি যায় মামা বাইগনা দলনেতা তোরে বানামু, তুই থাকবি আমাকে নেতা, খালি মোহাম্মদের কল্লা কালকে 11টার আগে কাবা ঘরের দরজার সাথে লটকে রাখবি। আমার এই মামা আমারে এমন পিনিক দিল রে, পিনিকের গুতায় আমি পিনিক উঠে গেল গা। আমি আপনার মাথা কাটার লাগে পুরা তরবানে পুরা রাত্রে ঘুরছিলাম এই মামার কথায়। ওই মামারে সামনে পাইছি, যেই মামার কথায় আপনার কল্লা কাটতে গেছিলাম, আজকে ওই মামু আমার সামনে আসছে আপনার কল্লা কাটতে। ওই মামুরে দুনিয়ায় রাখতে পারি না, ওই মামারে দুনিয়ায় রাখতে পারি না, ওই বাবার পয়সা থাকার অধিকার নাই। ওই মামারে বাসায় রাখিনি আমি। আমার নবী এক চোখে হাসা আর এক চোখে কান্দে, ওমর রে তুই আমার এত ভালোবাসিস। এখন আপনিও কানবেন, ওমরও কান্দেন, নবীও কান্দে, আপনিও কানবেন। হুজুরের মামার মাথাটা ঘুরে ফিরে এমনি দেখে, দেখে নবী এক চোখে হাসা আর এক চোখে কান্দে। নবী বারবার জেগে, ওমর তোর কি একটু মায়া লাগলো না? যেই মামার বাড়ি তুই বড় হইছস, যেই মামার বাড়ি খাইছর। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনি যুদ্ধে আসার আগে বলছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন? কেন আপনি বলছিলেন তুমি কামেল মুমিন না, তুমি সঠিক মুসলমান নয় রে, যদি তুমি আমি নবীকে তোমার মার চাইতে, বাবার চাইতে, আওলাদের চাইতে, সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসবা? বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই মানুষটা উম্মতের রাইখা জীবনে একটা বক্ত খাবার পেট ভরে খায় নাই, এই মানুষটা যদি একবার আসমানের দিকে বলতেন মালিক আমি 2 মাস বাজারে যাইতে পারি না, পকেটে পয়সা নাই গো, আমার বিবিরে 2 মাস 3 মাস খানার অভাবে পড়ে আছে, আমার বিবিরা পানিতে পাথর গুলা ভিজাইয়া ঠান্ডা করে রুমাল দিয়া পেটে বাইন্ধে রাখছে, আমার বিবিরা 9 জন বিবি সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, তৈল নাই। ও মালিক, পয়সা কোথায় পাই গো? যদি একবার আমার নবী বলতেন বাবা 100 বার আমার আল্লাহ টেন্ডার দিতেন, উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, পুরা পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব, এই পাহাড় কেটে কেটে পুরা মক্কা মদিনার স্বর্ণের ইটা বানাই আপনি গঠন করবেন, সারা দুনিয়া আপনার কাছে আসবে নবী। আমার নবী একবার যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে স্বর্ণ বানায় দিত বাবা। জীবনে কোনোদিন আমার নবী আল্লাহরে বলে নাই আল্লাহ আমি না খাই আছি, আমার বিবিরা না খাইয়া আছে। আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি 1 সপ্তাহ বাজার না করে,
পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখোশ উন্মোচন করব। 2 মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না। জীবনে কোনোদিন অভিযোগও করে নাই। আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে, মা রে, ও মা, তোর এরকম রক্ত আমাশা হয়েছে কেন মা? তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন মা? মা, তোর নামটা তো হুমায়রা, বিশ্বনবী রাখছে লাল সুন্দর। ও মা, পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারাটা কমলার মতো জলজল করতো মা, চেহারাটা এরকম কালো হয়ে গেছে কে? আয়েশা হাসিয়ার বলে, বাবা, জান্নাতের চিন্তা বেশি করি, এই জন্য বাবা চেহারা কালো হয়ে গেছে। উম্মে আয়েশা জিজ্ঞেস করে, মা, তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হয়েছে? মা আয়েশা বলে, মা, নতুন চাঁদ উঠে, ভাবি আগামী চাঁদে বুঝি নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা, নবী বাজারে যায় না। আর এক চাঁদ আসে মা, নবী বাজার করে না। ও মা, বাজার না করলে 9 জন বিবি কি খাইব মা? উম্মে আয়েশা বলে, মা রে, তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস না, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না। মদিনার মুনাফিকেরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে। মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে। আয়েশা বলে, মা গো, জীবন দিব, আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোন মানুষের কাছে তুলে ধরব না। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা, যত কষ্টই হোক, যদি স্বামীর ইজ্জত গুলা মা আয়েশার মতো ঢাইকা রাখতে পারো, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা। জোরে 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 জোরে। আজকে মহিলারা স্বামীর ইজ্জত ডাইকা তো দূরের কথা, এই প্রধান অতিথির বউ যদি 1 মাস বাজার না পায়, পরে রক্ত কুড়ালে স্যার নিয়ে খার আহিস মোটাটা প্যাডের বুড়ি সারাই দিব আমি। কথা বল না কেন? এই বেটার কথা কব কি, আমি প্রধান বক্তার বউ যদি হনে 2 সপ্তাহ বাজার দেই না আমি, ওরে বাবা, যেই বটি দিয়ে মাছ কোটে ওটা দিয়ে আমারে কুটবো। আপনাকে বউরা তো রাবে বসলি, আপনার তো কিছু কইব না। নবীর বিবিরা 1 চান 2 চান 3 চান পর্যন্ত কোনো বাজার নাই, একটা টু শব্দ নাই। জোরে 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 জোরে। আমার ওই নবীর যদি কেউ অপমান করে, জাগায় পুইতে ফেলাবো, ওর জাগায় কল্লা উড়াই দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ফতো আমি দেই নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ দিয়েছে। যে আমারে গালি দিবে ওর কল্লা উড়াই দিবা। বিশ্ব নবী বলেছে। আজকে আকাড়া মুদির দেশে আমার নবীরে, ওর দেশের পুরোহিত, ওর দেশের এক ব্রাহ্মণ, সে আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল।